নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। ডিএ তে সবচেয়ে বড় পরিবর্তন আসবে, বেতন কাঠামো পরিবর্তন হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় একটা ডিএ আপডেট। সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে একটি বড় ধরনের পরিবর্তন খুব বেশি দূরে নয়। সূত্রের খবর, মে মাসের শুরুতে কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা দিতে পারে। বিশেষ বিষয় হলো, সরকার 2025 সালে জানুয়ারিতে এর গঠনের নীতিগত অনুমোদন দিয়েছিল। বর্তমানে সপ্তম বেতন কমিশনের সময়সীমা 31শে ডিসেম্বর 2025 তারিখে শেষ হচ্ছে। এরপরে নতুন বেতন কমিশন 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করা হবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন যে এর চূড়ান্ত প্রতিবেদন আসতে 15 থেকে 18 মাস সময় লাগতে পারে, যার কারণে এর প্রকৃত বাস্তবায়ন 2027 সাল পর্যন্ত বিলম্বিত হতে পারে। কর্মচারীদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো 2016 সালের মতো অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পর বিদ্যমান মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যোগ হবে কিনা। সেই সময় 125% ডিএ একত্রীভূত করা হয় এবং আবার ডিএ গণনা শুরু হয়। সরকার ডিএ গণনার জন্য ব্যবহৃত সূত্রটি সম্পূর্ণরূপে পরিবর্তন কথার বিবেচনা করছে। বর্তমানে ডিএ গণনা করা হয় এআইসিপিআই আইডব্লিউ সূচকের ভিত্তিতে এবং এর ভিত্তি বছর হলো 2016, কিন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে এই ব্যবস্থা এখন পুরনো হয়ে গেছে। নতুন ভিত্তি বছর হতে পারে 2026। এর ফলে বিদ্যমান ডিএ শূন্য হবে এবং নতুন গণনা শুরু হবে। 2026 সালের জানুয়ারির মধ্যে ডিএ 61%-এ পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদি এটি ঘটে তাহলে 2026 সালে কার্যকর হতে যাওয়া অষ্টম বেতন কমিশন এই ডিএকে মূল বেতনের সাথে একত্রীভূত করতে পারে। যদিও এই সমস্ত কিছুই এখন কেবল জল্পনা। 2016 সালের মতো এবারও কর্মচারীদের বেতনের স্কেল, পদোন্নতি এবং বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে। গত বছর গ্রেড পে বিলুপ্ত করা হলেও পে ম্যাট্রিক সিস্টেম বাস্তবায়ন করা হয়েছিল, যা স্বচ্ছতা বৃদ্ধি করেছিল। বর্তমানে অষ্টম বেতন কমিশন সুপারিশে পরে এই সমস্ত বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে। তারপর স্পষ্ট হবে কর্মচারীদের বেতন কত বাড়বে, ডিএ সূত্র কী হবে এবং নতুন বেতন কাঠামো কেমন হবে। আগামী বছর লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অনেক আশা আশঙ্কায় পূর্ণ। অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি তাদের বেতন এবং ভাতাগুলিকে একটি নতুন স্তরে নিয়ে যেতে পারে, যদি সরকার এই গতি দেখায়। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।